আলোর শহর চন্দননগরে এবার মডেল স্টেশন। চন্দননগর জগদ্ধাত্রী পুজোর চূড়ান্ত প্রস্তুতির মধ্যে শুভ সূচনা। জগদ্ধাত্রী প্রতিমার রং হচ্ছে, মণ্ডপ তৈরির প্রস্তুতি চলছে, রাস্তার লাইট টাঙানো হচ্ছে, সবটাই প্রস্তুতি পথে। আপনার খানিকটার সাথে একমত আমি। এখন চন্দননগরের ঐতিহ্য অতীতেও ছিল, বর্তমানেও রয়েছে, ভবিষ্যতেও থাকে। চন্দননগরের জগদ্ধাত্রী যে পুজো, এটা তো শুধু পুজোর মধ্যে সীমাবদ্ধ নেই, এটা একটা উৎসবের আকার নিয়েছে। এটা বহু মানুষের সমাগম, লক্ষ লক্ষ মানুষের সমাগম, সারা রাজ্যের মানুষ, এমনকি দেশের বিভিন্ন প্রান্ত থেকেও মানুষ আসে। এখানকার আলো মানুষকে টানে, এখানকার যেভাবে বারোয়ারিগুলো তারা যেভাবে পুজো করে, পুজো পরিচালনা করে, সেই কাজটা তো একটা চন্দননগরের খুব দৃষ্টান্তমূলক জায়গা। বাকি অন্যান্য অনেক জায়গার থেকে আমি কাউকে ছোট না করেই বলছি এই কথা। এবং তার সাথে এবারে চন্দননগর যা রেল সিদ্ধান্ত নিয়েছে, সেই অনুযায়ী হচ্ছে চন্দননগর মডেল স্টেশন হয়েছে। এখন এই মডেল স্টেশনের ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার নিশ্চিতভাবেই আগে চন্দননগর স্টেশনের যে পরিধি ছিল, এখন সেই পরিধিটা অনেকটা বেড়ে গেছে স্টেশন চত্বরে। সেটা আপনারাও দেখতে পাচ্ছেন, আপনারা দেখিয়েওছেন আপনাদের চ্যানেলের মাধ্যমে। যে কারণের জন্য আপনার এই গোটা স্টেশন চত্বরের পরিধিটা বেড়ে যাওয়ার জন্য যে মানুষের সমাগম হয়, সেই মানুষের সমাগমটা আরও বেরোনোর ক্ষেত্রে বা ঢোকার ক্ষেত্রে মানুষ, সেক্ষেত্রেটায় মানুষের যে অসুবিধার জায়গাটা থাকতো, সেই অসুবিধার জায়গাটা খানিকটা হলেও দূর হয়ে গেছে। এখন খানিকটা হলেও দূর হয়ে গেছে, তাতে স্বাভাবিকভাবে মানুষের যাতায়াতটা সুবিধা হবে ইত্যাদি। কিন্তু এর পাশাপাশি দাঁড়িয়ে চন্দননগরে একদিকে জগদ্ধাত্রী পুজো, অন্যদিকে হচ্ছে রেল গোটা ভারতবর্ষে যতগুলো স্টেশনকে মডেল স্টেশন হিসেবে চিহ্নিত করেছে, তার মধ্যে আমাদের এই শহর চন্দননগর স্টেশনটা অন্যতম। এটা আমাদের কাছে অবশ্যই একটা গর্বেরও দিক। এর ক্ষেত্রে দাঁড়িয়ে নিশ্চিতভাবেই চন্দননগরের যে গরিমা ছিল, সেই গরিমাটা আরেকটু হলেও বাড়ল।